কারণ সমস্ত পরিবারেরা তাদের স্বজনেরা এখনো পর্যন্ত চিকিৎসাধীন মেডিকেল কলেজে। আপনাদের কাছে আমার এখানে বলার কিছু নেই, আমি বক্তব্য রাখার জন্য আসিনি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের মুখ্যমন্ত্রী, একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, সহানুভূতি জন্যই আমি এসেছি, কিন্তু কোনো দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক, এবং সবচেয়ে কষ্টের এটাই, এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। এত সুন্দর একরত্তি আমাদের ভবিষ্যৎময়, এইরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন। পিকচার অফ দ্য ডে। দর্শক, এই যে ছবিটা সোশ্যাল মিডিয়াতেও এসছে, মুখ্যমন্ত্রী এক রত্তির বাচ্চাটাকে হাসপাতালে দেখতে গিয়ে একেবারে কাছে ঝুঁকে যেভাবে সাহস দেওয়া, একটা বাচ্চাকে আর কি, উনি সেই সাহস বা একটু আদর করে দেওয়া যেটা আর কি করেছেন। সত্যি দর্শক, কদিন আগে যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, রেলগেটেতে পুলকারে রেলের ট্রেনের ধাক্কা এবং সেই সঙ্গে কয়েকজনের মৃত্যু এবং কয়েকজন হাসপাতালে ভর্তি, ছোট ছোট বাচ্চা সব, খুবই মর্মান্তিক ঘটনা। তো সেই ঘটনার পরে পরিবারের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী নিজে গেছেন ওখানে। দর্শক, এখানে কতগুলো বিষয় বলা যেতে পারে। যদিও মুখ্যমন্ত্রী বললেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, আমি এসছি এখানে, এই যে বিষয়টা ঘটেছে সেটা চোখের জল ছাড়া আর কি প্রকাশ করবেন ভাষাতে, সেটাও করার মতো না, এতটাই কষ্টের। নিজে কষ্ট পেয়েছেন, সরকারিভাবে পাশে থাকার সেটা চেষ্টা করেছেন, কিন্তু সেটাকে নিয়ে ফলাও করে বলা ইত্যাদি, এটা উনি কখনোই করেন না। বারুইপুরে যে ঘটনা ঘটেছিল সেখানেও সরকার সাহায্য করেছিল, কিন্তু ওটাকে ফলাও করে বলেননি। এগুলো টাকা পয়সা দিয়ে হয় না, সেটা নিজেই বলেও দেন যে এগুলো টাকা পয়সা এরকম করা যায় না, একটা দায়িত্ব আছে সরকারের, সেটা করে। কিন্তু কতগুলো বিষয়, একটা হচ্ছে যে ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মুসলিম, পুরো যে ঘটনা ঘটেছে যারা মারা গেছে মুসলিম পরিবারের মহিলারা এসছেন বোরকা পরে বা যেভাবে এসে থাকেন, তাদের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী
ব্যথাটা বোঝার চেষ্টা করেছেন বা তারা যেটা বলতে চাইছেন সেটা শুনেছেন মন দিয়ে, এই যে হাসপাতালে দেখতে যাওয়া ইত্যাদি। এতে কি প্রমাণ হচ্ছে? এতে কি প্রমাণ হচ্ছে? মানবিক মুখ্যমন্ত্রী সে তো আমরা বুঝছি, কিন্তু এই যে একটা প্রচার চলতো না যে শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী, মুসলিম বিরোধী, অমুক তমুক, দেখে মনে হচ্ছে আজকে, দেখে মনে হচ্ছে যে ঘটনা ঘটেছে শিশুদের চলে যাওয়াটা, এ শিশু রাষ্ট্রের শিশু, এ শিশুরা রাষ্ট্রের, শিশুদের পাশে একজন রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী, তার কাছে ধর্ম টর্ম ওইসব কোনো মানে না। শিশুরা মারা গেছে, যে শিশু বেঁচে আছে তাকে আরও দ্রুত সুস্থ করে তোলা, সেই জন্য যা যা করার সেটা করা। আর পরিবার, যে পরিবারগুলো বাচ্চাহারা সন্তানহারা হয়েছে তাদের পাশেও থাকা, কোনো ধর্মের কোনো বাজ বিচার না। উনি দেখবেন শুরুতেই বললেন আমি কিন্তু সবার মুখ্যমন্ত্রী। ফলে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে ধরনের প্রচার অপপ্রচার ইত্যাদি হয়েছে, মানুষটি কেমন, যেটা আমি অনেকবার বলে এসেছি যে মানুষটি কিন্তু ওই রকম না। মানুষটির সম্পর্কে নানানভাবে বলা হচ্ছে মুসলিম বিরোধী, অমুক তমুক, ওটা না। যেগুলো বলছেন আক্ষেপের জায়গা থেকে বলছেন, হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে কথাটা আক্ষেপের জায়গা থেকে বলছেন যে আমরা সবার জন্য কাজ করি, কাজ করতে চাই, তা সত্ত্বেও মুসলমানরা আমাদেরকে ভোট দেন না। ফলে পরিবর্তন আনতে গেলে এখানে যারা মানে হিন্দু রয়েছেন, সনাতনী, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে পরিবর্তন আসবে না। আমি সেটা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে পলিটিক্যাল ডাক, এটা কোনো সাম্প্রদায়িক না, হিন্দু হিন্দু ভাই ভাই, পলিটিক্যাল, জাস্ট পরিবর্তনের জন্য উনি কথাটা বলছেন। কিন্তু পরিবর্তন হয়ে গেলে দেখবেন সবার জন্য কাজ করবেন, করছেন, কিন্তু করছেন। উনি আরও একবার আক্ষেপের সঙ্গে বলেছিলেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, মানে যারা আমাদের সঙ্গে আছেন আমরা তাদের সঙ্গে থাকবো, এই কথা বলেছিলেন। কিন্তু সেটাও পলিটিক্যালি, কিন্তু যখন কাজের জন্য এসেছেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন কিন্তু ওটাও না। যারা সঙ্গে নেই তাদের পাশেও সরকার, তার সরকার আছে তাদের পাশেও। তো এটা আরও একটা প্রমাণ। ফলে এই যে মুসলিমদের মধ্যে যে ভীতি ছিল না, বিজেপি সরকার মানে মুসলিম বিরোধী, বিজেপি সরকার মানে মুসলিম বিদ্বেষী, বিজেপি সরকার এলে মুসলমানদের থাকতে দেবে না, বাংলাদেশ পাঠিয়ে দেবে, বর্ডার টপকে দেবে, এনআরসি করে দেবে। এখানকার টিএমসি সুপ্রিমো বলেছিলেন না, অনেক প্রচার করেছিলেন না তার লোকেরাও, মুসলমানরা কোনো সুযোগ সুবিধা পাবেন না। তো দেখছেনটা কি আজকে সরকারটা যে কাজ করছে, এখানে কোথাও কোনো বিভাজন দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিমে? মুখ্যমন্ত্রীকে কোনো বিভাজন দেখতে পাচ্ছেন? ওটা মুসলিম, ওখানে যাব না। আচ্ছা, এখানে তো উনি নাই যেতে পারতেন। সরকার যদি সাহায্য করতেও চায়, কিছু সাহায্য সামগ্রী ওখানে ডিএম এসপিদেরকে দিয়ে দিতে পারতেন, উনি নাও যেতে পারতেন। কী হয়েছে? মুসলমানদের ছেলেটা মারা গেছে, তো কী হয়েছে? যেটা সময় বলা হয়ে থাকে না যে হিন্দুরা মানে শুভেন্দুরা বলেন মুসলিম মানে জেহাদি, তাহলে উনি সেটাই ভাবতে পারতেন জেহাদিদের বাচ্চা মারা গেছে, আমার কী যায় আসে। সবাইকে যদি উনি সেই সেন্সেই সেই ভাবনাতেই দেখতেন, তাহলে তো যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। ছিল কি ওখানে যাওয়ার? উনি গেছেন কেন? বহরমপুর মুর্শিদাবাদ তো কম দূর না, উনি গেছেন কেন? গেছেন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব যেটা, এবং এই সময় পরিবারের পাশে থাকার যে তাগিদটা, সেই জন্য গেছেন। উনি দেখেননি ওটা কোন ধর্মের। আমি শুভেন্দু অধিকারী নানান কাজে প্রশংসা করি, হয়তো বলবেন এটা ওইভাবেই প্রশংসা করছেন। না, আমি অন্তর থেকে কথাগুলো বলছি, অন্তর থেকে। জাস্ট এই মুখ্যমন্ত্রী, এই দল, তারা এখনও মনে করে মুসলমানরা আমাদেরকে ভোট দেবেন না। আক্ষেপের জায়গা থেকে তারা বলেন। আমি জানি না পরিবর্তন হবে কিনা মানুষের মানসিকতার। শুভেন্দু বিজেপির লোক দেখেই তো সবাই ছিটকে চলে যেতেন, আজকে তো সেই শুভেন্দুর হাত ধরে মায়েরা কান্নাকাটি করছেন। নিশ্চয়ই তাদের বোঝা উচিত, হয়তো বুঝবেনও, যে যা বলা হতো, যা প্রচার হয়েছিল বিষয়টা, সেটা না বিষয়টা। আজকে 3 মাস 2.5 মাস হয়ে গেল সরকারটা এসছে, কোথায় মুসলমানরা কোথায় সমস্যাতে আছেন? কোথায় সমস্যাতে আছেন? কিছু লোক কিছু ধর্মীয় উস্কানি দিচ্ছেন, কিন্তু বাদবাকি সমস্যা কোথায়? পরিষেবাগত সমস্যা কোথায়? অত্যাচারের ব্যাপারে সমস্যা কোথায় আছে? কিছু
পরে মুসলমানদের অনেক অগ্রগতি আমরা দেখতে পাবো, যেহেতু এই সরকারের মূল উদ্দেশ্য মূল স্রোতে সবাইকে নিয়ে এসে এগো বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে। ফলে যে প্রচার অপপ্রচার রটানো যেগুলো যা হচ্ছিল, আজকে কিন্তু সব মিথ ভাঙা উচিত। যেভাবে মুখ্যমন্ত্রী মিশছেন তাতে ভাঙা উচিত। প্রত্যেকের ভাবা উচিত এই মুখ্যমন্ত্রীকে আমরা কি ভাবতাম আর কি দেখছি, মানুষটিকে, এই সরকারটাকে কি ভাবতাম কি দেখছি সরকারটিকে। যে কথা বলা হতো আমাদেরকে বিজেপি সম্পর্কে, তার কোথায় কি, এটা বোঝা উচিত। আবারও বলি শেষে, ওনাদের মনে এখনও বিশ্বাস নেই যে মুসলমানরা বিজেপিকে সমর্থন করবেন, কিন্তু তার সত্ত্বেও ভোটটা তাদের কাছে বালাই না। ভোট দেন বা না দেন, ভোট তো নাও দিতে পারেন তারা, কিন্তু আমি অ্যাজ এ চিফ মিনিস্টার আমার যাওয়া কর্তব্য। উনি গেছেন, পাশে দাঁড়িয়েছেন, নাম কাওয়াজতে গিয়ে একটা মাইকে ঘোষণা করে চলে আসা না, মহিলাদের কান্নাটা, তার দুঃখটাকে শেয়ার করেছেন, সামনে থেকে শুনেছেন, বুঝেছেন, এবং তারও চোখে জল এসছে, মুখ্যমন্ত্রীর চোখে জল এসছে, তার গলাও জড়িয়ে এসেছিল, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর সব থেকে আমি এই বাচ্চাকে দেখার তার যে আন্তরিকতা, এই বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে হবে। রাষ্ট্রের বাচ্চার কোনো ধর্ম না, রাষ্ট্রের বাচ্চা। একজন রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী তার যেটা দায়িত্ব সেটা করেছেন। খুব সুন্দর একটা ছবি বলবো, খুব সুন্দর একটা ছবি। আমি ছবিটা যখনই দেখেছি, আমি অনেকটা রাতে এইসব নিয়ে বলতে এলাম, কিন্তু আমার ছবিটা দেখিয়ে আমার মনে হয়েছিল পিকচার অফ দ্য ডে, আজকের দিনের সব থেকে সেরা ছবি। একজন মুখ্যমন্ত্রী যেভাবে জখম হওয়া এক ছাত্রী, পড়ুয়া, শিশুকন্যা, তাকে যেভাবে আদর করছেন, তাকে শক্তি জোগানোর চেষ্টা করছেন, এটা সত্যিই ভরসা যোগায়, ভয়কে আউট করে ভরসা যোগায়। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।